We have received the request. মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না ভারত। কিন্তু হঠাৎ কি এমন হলো যে ভারত তাদের প্রিয় হাসিনাকে আর জায়গা দিতে কোনোভাবেই ইচ্ছুক নয়। জানা গিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে নড়ে চড়ে বসেছে ভারত সরকার। শুধু তাই নয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে চাঞ্চল্যকর বার্তা, যা শুনে মনে হচ্ছে শেষ বাঁশি বেজে গিয়েছে হাসিনার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গঠনমূলকভাবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে তারা। হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সংবাদ সম্মেলনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ যে একটি চিঠি দিয়েছে সেটি হাতে পাওয়ার কথা স্বীকার করেছেন রণধীর জয়সওয়াল। জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ থেকে নতুন একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ। 2024 সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন হাসিনা। জুলাই ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান তিনি। তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করছেন তিনি। তাকে 2 দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে নয়াদিল্লি। হাসিনাকে নিয়ে ভারতের আনুষ্ঠানিক বিবৃতির পর স্পষ্ট হলো, ফাঁসির আসামিকে আশ্রয় দেওয়া নিয়ে বিতর্ক এড়াতে চায় দেশটি। দর কষাকষি করলেও দিন শেষে বন্দি বিনিময় চুক্তি সহ নানান কারণে বাড়তি চাপ অনুভব করছে তারা। বিশেষ করে মোদী সরকারকে ব্যবসায়ীদের একটি বড় অংশ চাপ দিচ্ছে, কারণ বাংলাদেশিদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় তাদের স্বাস্থ্য ও পর্যটন খাত চরমভাবে ধসে পড়েছে। একই সঙ্গে 2 দেশের মধ্যে বন্দি বিনিময়ের চুক্তি থাকার কারণে দণ্ডপ্রাপ্ত আসামির বিনিময়ের ব্যাপার রয়েছে। তাই বেশ ঝামেলায় আছে মোদী সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেছেন, তারা অনুরোধ পেয়েছেন। এই অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইন প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।